মায়াং পাহাড়ের একটি জায়গা আপনাদেরকে দর্শন করাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গার বিশেষ মাহাত্ম্য আছে। তার আগে মায়াং পাহাড়ের এই কিছু অংশর সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিই। আমি ঠিক দাঁড়িয়ে আছি, এদিকেও মায়াং পাহাড়টা চলে গেছে এবং এদিকেও চলে গেছে। তো মোটামুটি 12-14 কিলোমিটার দূরে এই পাহাড়টা। পাহাড়ের কোণে কোণে বিভিন্ন দৈব শক্তির যে সাধনা আরাধনার জায়গা এখানে কিন্তু আছে। তেমনি একটা জায়গা আপনাদেরকে দেখাবো এটা ভিডিওর মাধ্যমে। এই যে পাহাড়টা আপনারা দেখছেন উঠে গেছে ওপরে, ঠিক এর ওপরে একটা জায়গা আছে, ওই যে গাছটা দেখছেন ওখানে মা মহামায়ার থান আছে, একটা গুহা আছে। সেই গুহার মধ্যে আমরা কিন্তু সাধনা করেছি। আর এখানে যেটা আপনাদেরকে দেখাবো, এখানে একটা ছোট ঝর্ণা আছে, এখান থেকে দেখা যাচ্ছে না ঝর্ণাটা। তো ওই ঝর্ণার মধ্যে এটাকে বলা হয় ত্রিজনী, মানে 3টে ধারা আছে। তো এই 3 ধারার যে জলটা পড়ছে এখানে সপ্ত ঋষিরা স্নান করতেন। মানে এখানে কথিত আছে যে সপ্ত ঋষিরা এখানে স্নান করতেন এবং বহু মহাপুরুষ এই ত্রিজনীতে স্নান করেছে এবং এখানে সাধনা করেছে। এখান দিয়ে দেখুন ত্রিজনীর জলটা আসছে। এখানে গাছপালা হয়ে গেছে বলে যে 3 জায়গা দিয়ে জলটা আসছে আমি দেখাতে পাচ্ছি না। আর এখানে এই যে পাথরগুলি আপনারা দেখছেন, অনেক সাধক কিন্তু এই পাথরে বসে বসে সাধনা করেছেন। এখানে যে পাথরগুলি আছে, আর এর ওপরে প্রচুর গুহা আছে। পাথরের মধ্যে মধ্যে প্রচুর গুহা কিন্তু আছে এবং অনেক গুহাতে মানুষ সাধনা করেছে পৌরাণিক যুগে। এবং এখন তো জঙ্গল হয়ে গেছে, এখন সাধনা করতে আসলেও কেউ মহামায়ার থানে অনেকে সাধনা করতে যায়, বা কেউ আশেপাশে রিসর্টে থেকে সাধনা করতে পারে। এখন রাস্তাঘাট সব হয়ে গেছে, আগে তো রাস্তা কিছুই ছিল না। আমি যখন ছোটোবেলায় এই জাদু মায়ানে এসছি তখনকার পরিবেশ একরকম ছিল। দিনকে দিন এর ডেভেলপ হয়েছে, রাস্তা হয়েছে। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই দিকটাতে রাস্তা আছে, এই জঙ্গলটা পার করেই হাই রোড আছে। আর এই মায়ান পাহাড়ের পাশ দিয়েই রাস্তাটা আছে। আর মহামায়ার থানে যেখানে আমি দেখাচ্ছি মহামায়ার থান, ওখানে পৌঁছাতে গেলে একটু ওই দিক থেকে উঠতে হয়, অন্তত 3 থেকে সাড়ে 3 ঘন্টা লাগে মহামায়ার থানে পৌঁছাতে। তো এই ত্রিজনীতে স্নান করলেও পুণ্য লাভ হয়। আর যখন এখানে ওয়াটার সাপ্লাই ছিল না তখন কিন্তু বহু মানুষ এখান থেকে জল নিয়ে যেত, খাওয়ার জন্য জল খেত। আর এই যে ঝর্ণাটা অনেক বেশি পড়তো, ছোটোবেলায় আমি যখন এসেছি অনেক বেশি পড়তো, এখন খুব সামান্য পরিমাণে জলটা পড়ে। তবে শুনেছি যে এখানে ছোঁয়াছুঁয়ির কারণে বা এর অনাচারের কারণে এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা মানুষের একটা ধারণা, তবে কোনো কারণে আরও কোনো কারণে হতে পারে। এখানে জল মানুষ নিয়ে গিয়ে রোগ ব্যাধির কামনার্থে অনেকে খেয়েছে, উপকার পেয়েছে। আর এখানে জল নিয়ে এখানে স্নান করেছে, আমিও স্নান করেছি। যতবার আমি মায়ানে এসেছি আগে এখানে স্নান করেছি। এবার একটু দূরে আছি বলে এখানে আসা হয়নি। তো এই বিকালের দিকে ঘুরতে এসেছি, এখন প্রায় অন্ধকার হতে গেছে। তো আপনাদেরকে আমি নিজেও দর্শন করতে এলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দর্শন করালাম। এটি মা মহামায়ার স্থান, ঠিক তার নিচে আছে। তো এখানে মা মহামায়ার কাছে আপনারা ঈশ্বরকে মা মহামায়ার রূপে মা মহামায়ার কাছে আপনারা কামনা চাইবেন এবং এই ত্রিজনী দর্শনের ফল লাভও পাবেন, মায়ের কাছে কামনা করবেন। এখানে পাথরটা দেখুন কি অদ্ভুতভাবে আছে। তো সকলে ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।